সংস্কারের অভাবে ভাঙল ব্রিজ, একাধিক গ্রামের মধ্যে বিচ্ছিন্ন যোগাযোগ। ব্রিজ দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ঘটনা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ব্রিজ একেবারে ভেঙে গিয়েছে। সংস্কারের অভাবে এই ব্রিজ ভেঙে গিয়েছে। একাধিক গ্রামের মধ্যে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। আর এই ভাঙা ব্রিজের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর কুমার রায়। শঙ্কর, ঠিক কি ছবি, স্থানীয়রা কি বলছেন? কারণ একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেখো শাহানা, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি তপন ব্লকের আপতৈল এবং হলিদানার থেকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছে। এই ভারী বর্ষণে এই ব্রিজ ভেঙে গেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ এই যে পাকা ব্রিজ, পাকা সেতু, সেটা কিন্তু ভেঙে গেছে। দুদিকে কিন্তু পিচের রাস্তা রয়েছে, ফলে কি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু যেতে করতে পারছে না। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেবো, দেখছি তারা কি চাইছে। ঠিক কি হয়েছিল, কি হয়েছিল? এটা তো মাসখানে আগে ফাট ধরে উঠছিল, তারপরে এখন ইদারিং এই বিশেষবারে এই 9টার দিকে ভেঙে পড়ে যায় বৃষ্টির পর। কতখানি অসুবিধার মধ্যে রয়েছেন আপনারা? খুব খুব অসুবিধার মধ্যে পড়ছে। প্রশাসন থেকে কেউ এসেছিল? আসছিল, বিডিও সাহেব এসে দেখে গেছে। হ্যাঁ, আপনারা কিভাবে দেখছেন, কিভাবে দেখছেন যে ভেঙে গেছে? মানে কতটা অসুবিধা হচ্ছে, কতগুলো গ্রামের লোক অসুবিধা? মানে দারুণ অসুবিধা। কত অসুবিধা? মানে চলাফেরা খুব অসুবিধা। চলাফেরা একদম করে যাচ্ছে না। যে আমরা যে এই পার হয়ে যাব সেই রাস্তাটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, তার সত্ত্বে আমরা ওই দিক থেকে যে এই পারে যাব, কি ওই হলিদানা যাব, সেটাও আমরা পাচ্ছি না। আচ্ছা, হলিদানা থেকে বা তপনের সুবিধা হয় এই রাস্তা দিয়ে যেতে? হ্যাঁ, অবশ্যই সুবিধা হয় এখান থেকে। তাছাড়া আমরা কিন্তু হলিদানার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তার দেখতেছি রাস্তা ভেঙে পড়ে আছে। এখানে আমাদের যাওয়ার অসুবিধা, বা গোটা গ্রামবাসী অসুবিধা, গাড়ি ঘোড়া কিছু চলছে না, অসুবিধার মধ্যে পড়ে আছে গোটা গ্রামটা। এই যে ফতেপুর থেকে শুরু করে নির্জপুর থেকে শুরু করে প্রচন্ড এদিক থেকে লোক বেশি ভাঙে। অনেককে দেখলাম বাস পার হয়ে বা জল ডিঙিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রিস্ক নিয়ে যে একটা কালো পাইপ দেখা যাচ্ছে, এই পাইপের মধ্যে আমরা সবাই যাচ্ছি। হয়তো ব্যালেন্স ঠিক না হয়ে পড়ে যেতে পারে, হয়তো আরো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। যাতে তাড়াতাড়ি বৃষ্টি যেন হয়, এটা আমাদের চাই। হ্যাঁ শাহানা, শুনতে পেলে যে অবস্থা রয়েছে এই ব্রিজ, এই কিন্তু পঞ্চায়েত থেকে এবং জেলা পরিষদের ব্রিজ বলে জানতে পারা গেছে স্থানীয় বাসিন্দার কাছে। এবং সেই ব্রিজে কিন্তু ইতিমধ্যেই ভিডিও দেখা করে গেছে, একবার পরিদর্শন করে গেছে। কিন্তু কবে ব্রিজ ঠিক হবে, এই পাকা সেতু কবে তৈরি করা হবে, সেই নিয়ে কিন্তু গ্রামের বাসিন্দারা কিন্তু এখনও সমস্যায় রয়েছে এবং তারা চায় অতি দ্রুত এই ব্রিজ তৈরি করা হোক। শাহানা। শঙ্কর, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ।